সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে বাবা। দুনিয়াতে কেউ বাঁচার জন্য আসে নাই। আজকে আমি মরবো, কালকে আপনারা মরবেন, এইরকম ভাবে বাবাজি একের পর এক দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। ও বাবা, নামাজ কাজা করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, কেউ যদি ফজরের নামাজ কাজা করে দেয় বাবা তার চেহারা থেকে নূর উঠে যায়। কেউ যদি আসর আপনার কিনা জোহরের নামাজ কাজা করে দেয়, এ বাবা যে মুসলমান ভাইরাও, বাবা সোনা মানিকেরও, তার বাড়ির বাবা ধন সম্পদ কমে যায়। কেউ যদি আসরের নামাজ কাজা করে দেয় বাবাজি তার যৌবন কান কেড়ে নেয়। কেউ যদি মাগরিবের নামাজ কাজা করে দেয় আমার আল্লাহ বলছে ওই বাড়ির ফেরেশতা চলে যায়। কেউ যদি এশার নামাজ কাজা করে দেয় বাবাজি তার বাড়ি বাবা একটা শান্তির ঘুম আসে। আমার আল্লাহ বলছেন কোন বান্দা যদি এশার নামাজ যদি কাজা করে দেয় বাবাজি মুসলমান ভাইরাও তার 7 দিনের ঘুম যেন পালিয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, তাই না নবীকে মহব্বত করতে গেলি নামাজের দরকার আছে, নবীকে মহব্বত করতে গেলি রোজার দরকার আছে, নবীকে মহব্বত করতে গেলে যাকাতের দরকার আছে, নবীকে মহব্বত করতে গেলে দানের দরকার আছে। নবীকে মহব্বত করলে পরে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তোমরা নবীর সুন্নাতকে মেনে চলো। আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ হবে না, আর নবীর মতো দুনিয়ায় কেউ আসবে না। ঠিক আসবে? এত কো বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলুন না, এই যে আপনারা মাসিদ করছেন বাবা নামাজ পড়ার জন্য, কি যদি নামাজ মুসাল্লি না হয় তাহলে কি হবে? জি আলিশান মসজিদ বানিয়েছেন, আবার নতুন করে বানাবেন, জুম্মাতে লোক কাটে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবারে সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। নামাজ পড়ো, ঈমান তাজা হবে, নবীর সুন্নাতকে মেনে চলো, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে ফজরের নামাজ তোমার কাজা হয়ে যাচ্ছে, তোমার জোহরে জানাজা হতে পারে। সুবহানাল্লাহ। এত কবি বলতেছে কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ ভাই ঠিক কিনা বলেন? ঠিক। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই ও মা খালা শুনে যান, মা রাতের বেলা বা জননীরা, ও গো মা খালা আপনাদের জন্য 5টা মাসলা আমি নিয়ে এসেছি, ইনশাআল্লাহ কালকে রাতে বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই নারীরা যদি 5টা জন্য আপনার মাসলা মাসাইল যদি চলতে পারে আর 5টা পোশাক যদি ছাড়তে পারে, আমার আল্লাহ বলছে ওই নারীকে মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো জীবনী কাল কোথা থেকে রেখেছিলেন? মনে আছে?
জি কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে হবে না, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফের নূরের খাজানা, আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মা, ও মা কাল আপনাদের মধ্যে থেকে একটা মা 500 টাকা দেন না, তাহলে 5000 পুজো যাবে। আমি জীবন থেকে আগে দেব 5 যত্ন রসি নাই বাবাজি। ও মা কালা একটা মা এসে বলেন যে হুজুর আমি দিলাম 500 টাকা, যদি না থাকে আপনি কালকে দেবেন, একটু বলে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, আল্লাহ জানো আপনাদের সকলের দান জানো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দেখেন একটা আমার বোন দিয়েছে 500 টাকা, আল্লাহ ওই বোনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। জোরে বলেন আমিন। 5000 টাকা বোঝা গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, ইসলামানি কেরাও, এবার চলুন আমার নবীজি বলতেছে, ওগো বিটি ফাতেমা আমি তোমাকে 10টা মান দেব, যে মানগুলো বলবো বাবা এখনকার মহিলা একজনও নিবে না। নিবে? 1 নম্বর হচ্ছে বাবা আমার নবী বলতে, ওগো বিটি ফাতেমা 1 নম্বর মান দিলাম তোমাকে বদনা, কি লোটা। আমার নবী বলতে, ওগো বিটি ফাতেমা এই বদনাটা তোমাকে দিলাম, নাও। 2 নম্বর বাবাজি মুসাল্লা জায়নামাজ দিয়েছিলেন। এখনকার কোন বাপেরা দিবে বিটিকে? দিবে? কেউ দিবে না, মুসাল্লা দিবে না। 3 নম্বর জিনিসটা ছিল বাবাজি বেড়াতে একটা দড়ির খাট, দেখবেন আগুতে দড়ির খাট বাগানে বাগানে বাবা নিয়ে বেড়াতো। ওই দড়ির খাট একখানা দেওয়া হলো, আর একখানা দিয়েছিল বাবাজি খেজুর গাছের ছোবার একটা তোষক দিয়েছিলেন। তাইলে কটা হলো? 4টা। আর একটা বাবাজি খেজুর গাছের ছোবার একটা বালি দিয়েছিলেন, 5টা হলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম 6 নাম্বার। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম আমার নবীজি বলতেছে, ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা 6 নাম্বার তোমাকে আমি যে মানটা দেব, 5 ওয়াক্ত নামাজ কাজা করবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বিটি ফাতেমা আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ, আর আমার প্রতি 6 ওয়াক্ত নামাজ ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মা ফাতেমা বলছে, আব্বা গো, আব্বা জান আপনি তো 6 ওয়াক্ত নামাজ পড়েন গো আব্বা জান, আমিও তো 6 ওয়াক্ত পড়ি। তখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম আমার নবী বলছে, বিটি ফাতেমা 6 ওয়াক্ত নামাজ কি পড়ো? মা ফাতেমা বলছে, আব্বা জান আমি গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি 7টা হলো, 7টা। 8 নম্বর বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম মা ফাতেমার বাড়িতে একটা ইন্দারা করে দিয়েছিলেন। আমার নবী বলছে, বিটি ফাতেমা স্বামীর হুকুম যদি পাও বাইরে যাবা,
আর বাইরে যদি যাও তো পর্দার আড়ালে যাবা, আর স্বামীর হুকুম যদি না পাও বাড়ির ভিতরে পানির ব্যবস্থা করে দিলাম, ওইখান থেকে পানি নিয়েছে বাড়ির কাজগুলো করবা। জোর বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি 8টা না 9টা হলো? 9টা 10 নম্বর বাবাজি, আমার নবীজি বলতে চবিটি ফাতেমা একটা তোমাকে যাতা দিলাম। কি যাতা? আমার মা বোনেরা দেখেছেন, জি আগত বেরাদ ইসলাম যাতাতে গম দিয়ে আপনার পিছানো হতো না, যাতা দিলেন। দেবার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীজির পা মুবারক কানা ধরে বলছে, আব্বা জান, ওগো আব্বা জান, আপনাকে আমি 1 ঘন্টা দিনের মধ্যে না দেখলে আমি ফাতেমা থাকতে পারি না। আমার নবীজি বলছে, বেটি ফাতেমা গো, আমিও তোমাকে যদি না দেখতে পাই, আমার নবী বলছো গো বেটি ফাতেমা, আমিও থাকতে পারি না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এই সোনা বানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি এই কথা বললাম, আমার নবীজি বলছো গো আমার সাহাবীরা গো, আমার বেটি ফাতেমাকে একটু আগিয়ে দাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী গো 10টা মানের ভিতরে একটা মান ভারে দিয়েছেন, সেটা হলো যাতা। উমর ফারুক বলছেন, নবী গো ওই যাতাটা আমার নিজের মাথাতে বয়ে আমি মা ফাতেমার বাড়িতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো আমিও মা ফাতেমার বাড়িতে যাতাটা বয়ে দেব। দোনো সাহাবী বলছে বলে আমি বইবো, উমর ফারুক বলছে না আমি বইবো, আবু বকর সিদ্দিক বলে না যাতাটা মাথাতে আমি করে বয়ে দেব। কিন্তু আমার নবী ফয়সালা দিলেন, ওগো আমার দোনো সাহাবী শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো আমার দোনো সাহাবী শোনো, তোমাদেরকে একটা কথা বলে, তোমরা দোনো সাহাবী এই যাতা আমার জন্য তো জানো তোমরা কাটাকাটি করতেছো। 1 নম্বর কথা শুনে নাও, তুমি অর্ধেক যাতা নিয়ে যাবা, অর্ধেক রাস্তা তোমরা দুজনাই ভাগ করে নিয়ে যাবা আমার বিটি ফাতেমার বাড়িতে। জোর বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ভাবে নিয়ে বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম উমর ফারুক বাবা যে মাথাতে যাতাটা নিয়েছেন, হযরত আলী নবীর কাছে বলছেন, নবী গো, ওগো নবীজি গো, আপনার বিটি ফাতেমাকে সঙ্গে করে নিয়ে গেলাম, আপনি আমাদের জন্য দোয়া করবেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এ সোনা বানিকেরা, মা ফাতেমা যাচ্ছেন শ্বশুর বাড়ির দিকে, নবীর দিকে একবার তাকাচ্ছেন, একবার বাবা স্বামীর চেহারা দিকে তাকাচ্ছেন। আমার মা ফাতেমা বলছে, আব্বা জানো, ওগো আব্বা, একজনের কথা মনে পড়ে যাচ্ছে গো। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, তোমার কি মায়ের জন্য কথা মনে পড়ে? মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বা জানো, যদি আমার আম্মা জান যদি বেঁচে থাকতো কতই না আদর করতো, কতই না সব করতো। আমার নবীজি বলছো, বিটি ফাতেমা এসো আমার সিনাতে লেগে যাও। আমার নবীজি মা ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বলছে, বেটি গো তোমার স্বামীর সেবা করবা, কেননা স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম এরকম ভাবে নিয়ে বাড়ি থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে বেরাদুল ইসলাম 1 পা 2 পা করে যখন বাড়ি থেকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে আমার আলী বলছে, গো বিবি ফাতেমা গো, এটাই হচ্ছে আমার ঘর। কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, বেরাদুল ইসলাম হযরত আলীর ঘর ছিলেন মাটির একটা ছোট্ট ঘর ছিলেন। আলী যদি ওই ঘরের ভিতরে শুতেন, অর্ধেক শরীর ভিতরে থাকতো, অর্ধেক শরীর বাবা বাইরে থাকতো। আমার মা ফাতেমা বলছো, গো স্বামী আমার, একটা কাজ করেন, এই বাড়ির চারিপাশে একটা আপনি ঘেরাও করে
করে দেন, আমি যেন কাউকে দেখতে না পাই, আর আমাকে যেন বাইরের লোক যেন দেখতে না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখুন ছিল মা ফাতেমা, জীবনে কোনদিন পুরুষের চেহারা দেখে নাই, আর মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখতে পায়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? আর আমাদের ঘরের মা বোনেরা বাবা এরা পর্দা কি জিনিস তাই বোঝে না। এদিকের মা বোনেরা পর্দা দাদা করে, কি করে না? জি, পর্দা করে। বাবা তো মুসলমান ভাইরা, তাই তো কবি বলতেছে, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোর হবে না? সুবহানাল্লাহ। যদি নামাজ পড়ো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এই কথা আমার নয়, এই কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো তোমাকে সুন্দর লাগবে গো। একটা বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছে, ওই বাচ্চাকে জানো বাবা আলেমে দিন বানিয়ে নেয়। জোর বলুন আল্লাহুম্মা আমিন। ও মা কালাম, পর্দা করলে মহিলাদের কি দেখতে বাবা খুব সুন্দর লাগে, কি ঠিক কিনা বলেন? ঠিক। আজকাল বেধর্মীরা আমাদের মুসলমানদের মহিলাদের বোরকা পিনে কত খারাপ খারাপ কাজ করতেছে, আর মুসলমানদের মহিলাদের বাবা দুর্নাম হতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, ইসলামানি কেরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, স্বামী গো আপনি একটা ঘেরাও করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উমর ফারুক আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর তোমাদের জিয়াফত থাকলো, আমাদের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনারা বাড়িতে বসে আরাম করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত খেজুরের গাছের ডালগুলো কেটে কেটে নিয়ে এসে বাবা বাড়ির সম্মুখে রাখা হলো। আর আলী বলতেছে, গো আমার বিবি ফাতেমা, আমার বাড়িতে দুজন মেহমান এসেছে গো। আমার আলী বলছে, ও বিবি ফাতেমা, আমার বাড়িতে দুজন মেহমান এসেছে, এক হলো উমর ফারুক আর একটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটুখানি তিনাদের খাবারের ব্যবস্থা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমা স্বামীকে বলতেছে, বলে স্বামী গো আমি যে তিনাদেরকে খাবার দেব, খাবার তো রান্না নাই। হযরত আলী বলতেছে, ও বিবি ফাতেমা গো এ দেখো আমি কিছু খেজুর দিলাম গো, এই খেজুরগুলো সাহাবীদের সামনে বন্টন করে দাও, আর তিনাদেরকে একটা গ্লাস করে পানি পান করিয়ে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই বাবা যে আপনাদেরকে বলতে চাই রে বাবা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো সাহাবীকে বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলার পরে দোনো সাহাবী আপনার খেজুর খেলেন, এক গ্লাস করে পানি পান করলেন। সাহাবীরা বাবা বাড়ি থেকে বিদায় নিলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো স্বামী আমার, এতগুলি খেজুরের ডাল যে কেটে নিয়ে এসেছেন, এতগুলি খেজুরের ডাল আপনি কি করবেন? তখন বলছো, বিবি ফাতেমা আমি বাড়িতে একটা বেড়া দিয়ে ঘেরব, তোমার কথা মতো আমি ঘেরব। জোর বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়ির চারি সাইডে খেজুরের ডাল দিয়ে আপনার ঘেরাও করে দিলেন। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও বাবা যে মাসলা আছে কি জানেন? অনেকে যুবকেরা বাবা যে বিয়ে করবে বলে বাপ মাকে বলে, কিন্তু বেরাদার একটা বিয়ে করতে গেলে মেয়েটার কি কি প্রয়োজন সেগুলো বাড়িতে রাখতে হবে।
একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসবেন, একটা বাথরুমের দরকার, একটা গোসলখানার দরকার, চারি সাইডে প্রাচীর দিয়ে ঘেরাও করেন যেন আপনার বাড়ির দিকে কোনো যুবক ছেলেরা যেন নজর না দিতে পারে। কি ঠিক কিনা বলেন? ঠিক। জি, নাহলে বাড়ি ঘর নাই, কিছু নাই, বিয়ে করে নিয়ে চলে আসতেছে। বেরার ইসলাম 3 দিন 4 দিন পরে বাবাজি আরেকজনের সঙ্গে কানেকশন শুরু হয়েছে। 3 মাসের পরে তার সঙ্গে ভেঙে গেল। জি, তাহলে বাবাজি দোষটা হচ্ছে আমাদের। আপনার বাড়ির বিবিদেরকে পর্দাতে রাখা আপনাদের কর্তব্য। এটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মহিলাদের জন্য পর্দা করা ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, তেমন পর্দা করাও ফরজ। কি ঠিক না? ঠিক। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি বলে একজন বাবাজি জিন্সের প্যান্ট পরা মেয়ে আছে, আর একজন বাবাজি বোরখা পরা মেয়ে আছে, আচ্ছা আপনি কাকে বিয়ে করবেন? বোরখা পরা মেয়েকে বিয়ে করব। জি, আমার চাচা বলছে বোরখাওয়ালাকে বিয়ে করবে, এখনো বিয়ে করে সরকার আছে না। সুবহানাল্লাহ করতে হবে। বাবাজি মুসলমান সোনামানিক, আপনাদেরকে বলতে চাই যে বাবা একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনি বাজারে গেছেন, একটা ঝাঁকিতে খুসাবালা কলা আছে, আর একটা ঝাঁকিতে খুসা ছাড়ানো কলা আছে, কোনটা নেবেন? খুসাবালা। কেন ছাড়াটা নেবেন? কষ্ট করে ছাড়াতে হবে না? হ্যাঁ, ওটার বেলা নষ্ট হচ্ছে। কিন্তু মহিলারা যে পর্দা করে না, আমার আল্লাহ বলছো গো আমার বান্দিরাও, তোমরা যদি পর্দা না করো তোমাদেরকে জান্নাত দেব না। জোর বলেন না সুবহানাল্লাহ। ইসলাম মুআদ্দাস সামানিকেরা, এ সোনামানিকেরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি সোনামানিকেরা স্বামীকে কখনো দুঃখ দেয় না, স্বামীকে কখনো কষ্ট দেয় না, তিনার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা, এইরকম ভাবে স্বামী স্ত্রী থাকে। হযরত আলী বাবা মদিনার বাজারে কাজ করতে যান, ইনকাম করে নিয়ে এসে স্বামী স্ত্রী খায়। এইরকম ভাবে নে বাবা দে বিবাহ হওয়া প্রায় 1 বছর পার হয়ে গেল। 1 বছর যখন কেটে গেল, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও স্বামী গো, আপনি তো মদিনার বাজারে যাচ্ছেন গো স্বামী, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। ওগো স্বামী আমার, আমি যাতাতে আটা পিষে বেছে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আপনি আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনার বাজারের দিকে যায়, সারাদিন মান কাজের তালাশ করে বাবা, কাজ পেল না, আর মা ফাতেমার জন্য 2টা কমলা কিনা হলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনটা খারাপ করে টোটো করে বাড়িতে এসেছেন। আসার পরে গেটে হযরত আলী দাঁড়িয়ে আছেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, মা ফাতেমা বলতেছে, বলো গো আমার স্বামী কি ব্যাপার, আপনি গেটের কাছে দাঁড়িয়ে কেন? হযরত আলী বলতেছে, গো বিবি ফাতেমা, আমাকে বহুদিন পরে একটা খাবার খাওয়ার জন্য বলেছিল, কিন্তু বিবি গো মদিনার বাজারে গেলাম, কাজ পেলাম না, আমি 2টা কমলা নিয়ে আসতে পারলাম না। মা ফাতেমা বলছে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আল্লাহ যেদিন রাজি থাকবে সেদিনই আমি খেতে পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের মা বোনেরা, কোন স্বামীকে যদি বলে স্বামী গো 1 প্যাকেট খেজুর নিয়ে আসেন, আমার জন্য সরু পাউডার নিয়ে আসেন, একটা আমার জন্য শাড়ি নিয়ে আসেন, যদি ব্যতিক্রম ভুলে যায়, ওই মহিলারা বলবে স্বামী গো আজ্ঞার মতো আমাকে আর ভালোবাসেন না। এটা প্রত্যেকটা মহিলাদের মুখের কথা। কি আছে না? জি। আর স্বামীকে বিবিকে জান প্রাণ দিয়েও যদি ভালোবাসেন, তবু বাবাজি বলবে যে তুমি আমাকে আর আগের মতন ভালোবাসো না। এই কথাটা বলে না?
জি বলে, প্রত্যেকটা বলে। মহিলারা বলে আগে যেমন তুমি কথা বলতে দিনের পর দিন কথা বলতে খোঁজ খবর নিতে সব করতে গাইডে সেটা এনে দিতে, এখন তোমাকে সেটা আইনেও দাও না, তুমি আগকার মতন আমাকে আর ভালোবাসো না। বাবা যে মুসলমান সোনামানি এক জায়গাতে বাবা কি হয়েছে, একজন বাবা যে মহিলা বাবা কালো মহিলা, তো আকে কেউ বিয়ে করতে চায় না, আকে ওই মহিলাকে কেউ বিয়ে করতে চাইছে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই মহিলাটা একটা হুজুরের কাছে গিয়ে গেছে। হুজুরের কাছে যাওয়ার পরে বলছে, হুজুর গো, আমি কালো বলে আমাকে কোনো ছেলেরা পছন্দ করে না, হুজুর যদি একটু দোয়া তাবিজ দিতেন, একটু যদি কোনো দোয়ার মাধ্যম দিয়ে যদি আমি একটু পরিষ্কার হইতাম, তাইলে আমাকে অনেক যুবকেরা বিয়ে করত। হুজুর গো, একটু আমাকে ফরমালা দিন। এখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম সাহেবটা বলেছে, বলে গো মহিলা, শুনে নাও, তুমি যদি পরিষ্কার হতে চাও তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইমাম সাহেব বলে 5 ওয়াক্ত নামাজ পড়বা, 40 দিন টানা নামাজ পড়বা, 40 দিন নামাজ পড়ার পর সকাল বেলায় তুমি আয়নার কাছে যাবা, দেখবা তোমার চেহারা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলাটা বাবাজি একদিন দুদিন 3 দিন করতে করতে বাবা নামাজ পড়া শুরু করে দিয়েছে। এরকম ভাবে যখন বাবা 39 দিন হয়েছে, কদিন 39 দিন, 39 দিন টানা নামাজ পড়ছে, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। এখন বাবা তাকে জ্বর হয়ে গেছে, বিমার হয়ে গেছে, এখন ঠান্ডা পানি লাগতে পাবে না, আর ওযু না করলে বাবা নামাজ হবে না। বাবা মাসলার কিতাবের মধ্যে আছে, কোন ব্যক্তির যদি জ্বর হয়, কোন ব্যক্তি যদি বিমারে পড়ে থাকে, তাকে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার মহিলাটা হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, বলে হুজুর গো, আমি তো 39 দিন ঠিকঠাক ভাবে নামাজ পড়লাম, আজকে আমার শরীরে জ্বর, আমার বিমার হয়েছে, ডাক্তারে ঠান্ডা পানি লাগতে মানা করেছে, এখন আমি কি করব পারেন লোক। এখন বলতেছে, মৌলভী সাহেব, ও বল, তুমি এক কাজ করো, বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পর একটা ঢাল নিবা, ঢাল নেওয়ার পরে তায়াম্মুম করে নামাজটা আদায় করবা। জোর বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মহিলাটা বাড়িতে এসেছে, আর মনে খুব আনন্দ হচ্ছে, আমি কালো ছিলাম, আমি ধলো হবো, এটা আনন্দ হবে কবে না? হবে। এখন তায়াম্মুম করবে, ঘরের ভিতর মহিলাটা এসেছে, কিন্তু বেরাদার ওই মহিলাটা যে খোলাতে রুটি গড়ায়, দেখবেন মা বড় রুটি গড়ায় না, গড়ায় রুটি গড়ায়, ওই খোলাটাকে কিন্তু বাবাজি ঘরের এক কোণার দিকে রেখেছে, আর ঢাল কেন নিয়ে যাও ঘরের কোণাতে রেখেছে, বুঝতে পারলে? তো যখন বেরাসা তায়াম্মুম করবে, অন্ধকার তো ঘরের ভিতর, তো ওই খোলার উপর হাত দিয়েছে, হাত দিয়েছে, যেরকম ভাবে হাতে আপনার তায়াম্মুম করে সেরকম দিয়েছে, মুখ যেমন ধয় ওইভাবে তায়াম্মুম মুখ আপনার করেছে, ওই খোলাতে হাত দিয়েছে, আর গোটা চেহারাতে কালি মেখেছে। কালি যখন মেখেছে, সকাল হয়েছে, সকাল হওয়ার পরে বাবা খুব আনন্দ, আমি ফরসা হবো, আয়নার কাছে যাই। আয়নার কাছে যখন বাবা যে গেলছে, বাবা যে ওর থেকে কাইলা ভূত হয়ে গেছে, কাইলা ভূত ওই মহিলা কাছে রেখেছে। মৌলভী সাহেব আমাকে এরকম ঠকাচ্ছে, এখন যায়, মৌলভী সাহেব, আপনি যে বললেন যে 40 দিন নামাজ পড়লে ফরসা হবো, আমি তো আরো কালো হয়ে গেছি। তাই তো? বলে, মা তুমি কালো হও নাই, তোমার চেহারাতে তুমি নিজের কালি মাখিয়েছো, তার জন্য তোমার চেহারাটা কালো হয়ে গেছে। ওই বাবা মৌলানা বলছে, ও বোন তুমি শুনো গো, এইরকম ভাবে নামাজ পড়ে সুন্দর হওয়া যায় না। তুমি সুন্দর যদি হতে চাও, কোরআন তেলাওয়াত করো, সুন্দর যদি হতে চাও, তুমি নামাজ পড়ো, সুন্দর যদি হতে চাও, স্বামীর সেবা করো, সুন্দর যদি হতে চাও, ও মা কালা ঠিকঠাক ভাবে কোরআনের তেলাওয়াত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দীরা, তোমরা ফজরের নামাজের পর যদি কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহ বলতেছে ওই মহিলা সুন্দর হইয়া যাবে। জোর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালো মেয়ে গেলে বাবাজি প্যান্ডারা মাগছে, কেউ সার্জারি হচ্ছে, ধলো হচ্ছে, ঠিক ঠিক এমন ভাবে প্যান্ডারও মেখেছে বাবা, মুখখান ফর্সা, আর পায়ের দিকে তাকায়, মনে হচ্ছে বাবা 80 বছরকার বুড়ি।
আছে না? এক জায়গায় তো বউ দেখতে গেছি, তো হ্যাঁ, তো বউ দেখতে যাওয়ার পর তো বলছে হুজুর আপনাকে নিয়ে যাবো, চলেন একটা বউ দেখে আসি। চলো যাবা, মুসল্লি গেছি। যাওয়ার পরে সুন্দর করে মহিলাটা মুখে এমন ভাবে মেকআপ করেছে, মেকআপ করতে করতে ওর নাম টাম সব জিজ্ঞাসা করলাম, আমাদের বোন কোরআন পড়তে জানো? বলে হ্যাঁ পড়ে। বলছে নামাজ পড়তে জানো? বলছে হ্যাঁ পড়ে। ওর পায়ের দিকে যখন লক্ষ্য করে তাকাচ্ছে, বাবা এত কালো এত কালো, ওই রকম কালো আর জীবন মেয়া দেখে নাই। আমি মনে মনে ভাবলাম যার পা যদি কালো হয় তাহলে ওর মুখ তো এরকম কালো হবে, নিশ্চয়ই এই মুখে কোনো কিছু পাউডার মেখেছে। আমি ওই বোনটাকে বললাম এক কাজ করো বোন, তুমি এক কাজ করো, তুমি যদি নামাজ পড়তে জানো, তুমি যদি কোরআন পড়তে জানো, তুমি যদি রোজা করতে জানো, তোমাকে নামাজ পড়তে বলবো না, কোরআন শরীফে পড়তে বলবো না, তুমি জলদি করে যাও, যাবার পরে উজুটা বানিয়ে আসো। উজু যদি করতে পারো জানবো যে তুমি নামাজ পড়তে জানো, রোজা করতে জানো, কোরআন তেলাওয়াত করতে জানো। আর উজু যদি না করতে পারো জানবো তুমি নামাজ পড়তে জানো না, কোরআন তেলাওয়াত করতে পারো না। মহিলাটা রাগারাগিতে বাবা যে কলতালে গিয়ে আপনার উজু করে আপনার মাওলানার সামনে বসেছে, যেমন উজু করে সব মেকআপ উঠে গেছে, সব মেকআপ উঠে পালিয়ে গেছে। এখন যখন ওইটার বাবাজি মাথায় ছিল না কি খেয়াল যে আমার মুখে সব সময় পাউডার মাখাও, এখন উজু করে সব মেকআপ গুলো ধুয়ে ধুয়ে পালিয়ে গেছে। সামনে যেমন বসেছে বাবা মনে হচ্ছে বাবা হাড়ের কালি বসে আছে। আমি তাকে বললাম, বলে ভাই রে, এই মহিলাকে যদি শুনো পাউডার মেখে বিয়ে করতে যাতি, তাহলে রাত্রি বেলাতে যখন সকাল বেলাতে যখন গোসল করতে যেত, যখন তার আসল চেহারা বেরিয়ে আসতো, তার পরের দিন বাবা ওই বিবিকে তালাক দিত কি দিত না? হ্যাঁ বাবা তো মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই যে মহিলাদেরকে বিয়ে করবে একটু চাই আপনার চিকেন করে বিয়ে করি। জি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোন মহিলাকে বিয়ে করলে পরে তার ফ্যামিলি জানো, তার ব্যাকগ্রাউন্ড জানো, তার কি করে না করে সব কিছু তাকে জানতে হবে। আজকালকার আমার কিছু কিছু মা বোনেরা আছে বেরাসলাম, অনেকে মা বোনেরা গিয়ে সার্জারি করতেছে গো। হ্যাঁ, আমাদের এলাকার একজন মহিলা ছিল বেরাসলাম, দেখতে কালো ছিল, তো বাবাজি কলকাতায় গিয়ে বাবাজি 2 মাস পর 3 মাস পর বাড়ি ঢুকতেছে, বলছে ওইলা এমন ফর্সা হয়ে হয়েছে। তো অনেক মহিলারা বলছে যে ফর্সা কি করে জানো, সার্জারি করে ফর্সা হয়েছে। জি, তো বাবা মুসলমান একটা কথা বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দিরা তোমরা নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমাদের অন্তর পরিষ্কার মানে চেহারা পরিষ্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা মুসলমান শোনা মানে একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোর হবে না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার হে জীবনে, আর জি আমার হে জীবনে যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমায় যাবে না কো ভুলে গো, যাবে না কো ভুলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমরা যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার হে জীবনে, আর জি আমার হে জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছি বলো গো আমার স্বামী গো, টেনশন নেবেন না, কমলা লেবু দিয়ে এসেছেন না তো কি হয়েছে? আল্লাহ যেদিন রাজি থাকবে সেদিনই খেতে পাবো। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বাবাজি যারা নেতা পাস করলো, এ বলতেছি কি জানো, সোশ্যাল মিডিয়াতে বলতেছি কি জানে, বলছে মুসলমানকে হাতে মারিও না পাতে মারো।
কি বলছে? বলছে মুসলমানকে হাতে মেরে লাভ নাই, বন্দুক দিয়ে মারে লাভ নাই, ওদেরকে পাতে মারো। বলে শুনো, যারা হিন্দু আছো তারা বলতেছে, বলে পাতে বলতে কেমন? বলছে কোন মুসলমান যদি মুসলমানের দোকানে কেনাকাটা করবে না, এ বলছেন মুসলমানের দোকানে গিয়ে খাওয়া দাওয়া করবে না, ওরা কিসের গোশ খাওয়ায় না খাওয়ায় সেটা ওরাই জানে। কিন্তু বাবারে আমি তাদেরকে বলতে চাই, বলে তোমরা শুনে রেখে দাও, মুসলমান কারোর সঙ্গে বেঈমানি করে না, আর মুসলমান ধর্মকে কেউ বাবা ধ্বংস করতে পারবে না। তোমার মতো কত বড় বড় বাদশা এসেছিল, তোমার মতো কত কত বড় বড় আপনার নেতারা এসেছিল, ইসলামকে ধ্বংস করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ। বাদশা নমরুদ এসেছিল, ইসলামের সঙ্গে লাগতে গেছে, বাদশা নমরুদ ধ্বংস হয়ে গেছে। বাবাজি ফেরাউন এসেছিল, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। বাবা আপনার আবু জাহেল এসেছিল, আবু জাহেল ধ্বংস হয়ে গেছে। উতবা সাইবা এসেছিল, ইসলামকে ধ্বংস করার জন্য এসেছিল, তারা বাবা আপনার ধ্বংস করতে পারে নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বাবা ইসলাম এখনো টিকে আছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মকে খতম করতে পারবে এরকম কোন মাইল্লা নাই, জোর বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গো, আপনাদেরকে একটা কথা বলবো বাবা জি, আমরা সবকিছু সহ্য, যেদিন মুসলমান রাখবে না সেই দিন ডাঙ্কা বাজাতে হবে। কি ঠিক না? ঠিক। বাবা যে মুসলমান, আপনাদেরকে একটা কথা বলতে চাই, দুনিয়াতে 1000 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতন 1 বছর বাঁচো, আর মরতে যদি হয় তোমাকে নিয়েই মরবো। বেশক, বেশক। আরে শোনো, আজ মুসলমান বেঁচে আছে বলে তোমরাও আছো, যেদিন মুসলমান থাকবে না তোমরাও থাকবে না। বেশক। ঠিক কিনা বলে? ঠিক। মুসলমান আছে বলে ওরা বসবাস করতে পারছে, আর মুসলমান যদি না থাকে ওরা জীবনেও থাকতে পারবে না। কেননা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দারা যখন আল্লাহ আল্লাহ বলা ভুলে যাবে, সেই দিন দুনিয়ার পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে। একজন যদি দুনিয়াতে আল্লাহ বলা ব্যক্তি থাকে, আমার আল্লাহ পাক দুনিয়াকে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভয় করে লাভ নাই, হক কথা বলেন, হক কথা বলেন, আর হক পথে চলেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি, ও স্বামী গো চলেন ঘরে চলেন, এখন সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছেন বাবা, স্বামী স্ত্রী বাবা সারা রাত্রি আল্লাহর ইবাদত করে বেরাতের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাবা ভোরবেলাতে ফজর আজান দিতেছে, একটা বাচ্চা ছেলে বাবা 150 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নাই, ওই বাচ্চাকে বড় হলে আলেমে দিন বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক, চলুন বাবাজি আগে চলুন, সারা রাত্রি স্বামী স্ত্রীতে বাবা নামাজ আদায় করলো, এদিকে বাবা ফজর সময়তে আযান দিতেছে হযরত বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন ফজর আযান দিতেছি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে হাত তুলে বলতে, আল্লাহ গো রাতটা এত ছোট বানিয়েছো, আল্লাহ এত ছোট বানিয়েছো, ইবাদত করে আমার মন ভরল না। আর আমাদের ঘরের মা বোনেরা ঈশার নামাজ পড়তে কি বাবা 14 বার ঢোলে, 4 রাকাত নামাজের নিয়ত করে যে বাবা 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, বুঝে বুবু কয় রাকাত হলে ওই নামাজ পড়ছে, ও বুবুকে জিজ্ঞাসা করছে। আর আমার মা বন্ধু নামাজ পড়া কেউ জানেন, নিয়ত করে নিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এদিকে বেরাদার তার বড় বেটি এসেছে, বলছে মা তোমার জামাইয়ের লাগে এক বাটি দেশ মুরগির গোশত রেখেছিল কোথায়? তখন মা কিন্তু ইয়াকা না'বুদু ইয়াকা বলছে, এই বলছে বেটি রে এদের হাড়ির ভিতরে গোশত রাখা নিয়ে যা জামাইকে দেগা। আবার সামি আল্লাহু লিমান হামিদা ওয়া তিন নামাজ চলছে আছে না জি। এইরকম মামাতে নামাজ পড়া, মা নামাজ যদি পড়তে হয় মা ফাতেমার মতো নামাজ পড়ো, ওই নামাজে জান্নাত পাওয়া যায়।
যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ সকাল যখন হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কাছে একটা চাদর ছিল বাবা, ওই চাদরটা বলে স্বামী গো, ওগো স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করব, এই চাদরটা মদিনার বাজারে নিয়ে যান, ওই মদিনার বাজারে চাদর বিক্রি করে আপনি আমার জন্য দুটা কমলা নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন গো বিবি, তোমার চাদরে যে চাদর তুমি পর্দা করো, ওই চাদর আমি বিক্রি করতে পারবো না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সামানি কিরাম, বিরাদর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো, আপনি মদিনার বাজারে চাদরটা বিক্রি করে মাত্র বিক্রি করবেন 2 দিরহামে, একটা দিরহাম দিয়ে দুটা কমলা নেবেন, আর একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দেবেন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনামানি কিরাম, হযরত আলী বলছো বিবি ফাতেমা না চাদর বিক্রি করব না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে স্বামী গো, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, ওই চাদরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে গেলেন বাবা, সারা দিন মান চাদর নিয়ে বসে আছে, কেউ জানো কিনলো না। যখন বাবা বিকাল নেমে এসেছে, একজন ব্যক্তি এসে বলছে আলী গো, তোমার চাদরের দাম কত টাকা নিবা? হযরত আলী বলছে আমি 2 দিরহাম নেব। উনি বলছে আমি 6 দিরহাম দেব। হযরত আলী বলছে 6 দিরহাম নেব না, 2 দিরহামই নেব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নিতাম না আমরা মনে মনে ভাবতে হবে, 6 দিরহাম যখন দিয়েছে 4 দিরহাম আমার পকেটে ঢুকবে, 2 দিরহাম বিবির জন্য নিয়ে যাব, এটাই আমরা বলে বিক্রি করে দিতাম। কিন্তু হযরত আলী বলছে বলে ভাই এই চাদর আমার নয়, আমার বিবি ফাতেমার গায়ে মুবারকের চাদর, এই চাদর আমি 2 দিরহাম ছাড়া বিক্রি করতে পারবো না। বাবা চাদরটা যখন বিক্রি করা হলো, একটা দিরহাম দিয়ে দুটো কমলা নিলেন, আর একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আপনার কিনা কমলা হাতে নিয়ে আর দেখতেছি, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথা মনে করতেছে আল্লাহ গো, আজকে আমার বিবি ফাতেমাকে আমি দুটা কমলা খাওয়াবো। একজন বাবা ফকির এসে বলছে আলী গো, আমি 7 দিন ধরে অনাহার আছি, দুটা কমলা আমাকে দান করে দাও, দুটা কমলা দান করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবির কথা চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে বাবা দুটা কমলা দান করে দিলেন। কমলা দান করে দেওয়ার পর বিরাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে বাড়ি থেকে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথাটা আপনার নিচু করে দাঁড়িয়ে আছেন। মা ফাতেমা বলতেছে স্বামী গো, আজকে আবার কি হলো? বলে বিবি গো, আজকে কমলা, যখন কমলা কথাটা বলেছি বিরাদর, মা ফাতেমা বলছে স্বামী গো, বলে কমলা একজন তো আপনার নাম করে আমার বাড়িতে দিয়ে গেল, একটা নয় দুটো নয়, এক ঝুড়ি কমলা দিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হ্যাঁ বিবি ফাতেমা, তাইলে চলো তো গিয়া দেখি। ঘরের ভিতরে গিয়া দেখতেছেন এক ঝুড়ি কমলা এবং যে চাদরটা বিক্রি করেছিল 2 দিরহামে, ওই চাদরটাও বাবা দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হে বিবি, কে দিয়ে গেল? বলে একজন ব্যক্তি এসে দিয়ে গেল। বলে কে, তুমি কি জানো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কে জানে এসে আমাকে দেখে আমার ঘরের সামনে রেখে দিয়ে চলে গেছে। কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে গিয়ে হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা কথা আমি জানতে এসেছি। আমার নবী বলছে আলী কি হয়েছে বলো না। নবী গো আপনার বিবি ফাতেমা দুটো
দুটো কমলা খাওয়ার জন্য আবেদন করেছিলেন। আমি কাজ করে টাকা ইনকাম করতে পারলাম না, আমি কমলা নিয়ে আসতে পারি নাই। সকালবেলা আমার বিটি ফাতেমার শরীরের চাদর মোবারক খানা আমার হাতে দিয়েছিলেন, আমাকে 2 দিরহামে বিক্রি করতে বলেছিলেন। আমি গেলাম মদিনার বাজারে, সারাদিন মান বসে থাকলাম, কেউ চাদর আমার কাছ থেকে কিনলো না। একজন ব্যক্তি এসে 6 দিরহাম দিতে বলল, আমি 6 দিরহাম নিলাম না, 2 দিরহামে বিক্রি করলাম। একটা দিরহাম দিয়ে 2টা কমলা নিলাম, আর একটা দিরহাম দিয়ে আমি জানো ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম। নবী গো, আবার 2টা কমলা নিয়ে আসতেছিলাম রাস্তা দিয়ে, একজন ফকির বাবা 7 দিন অনাহার ছিল, সে বলল আমাকে কমলা গুলো দান করে দাও। কমলা 2টো দান করে দিয়েছি। নবী গো, বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা, যে চাদরটা বিক্রি করেছি ওই চাদরটাও বাড়িতে দেখা যায়। নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলছেন আলী, তোমার কাছে যে চাদর কিনেছে তিনি কোন সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। কমলা নিয়ে যখন রাস্তা দিয়ে আসছিলে, ওটা কোন সাধারণ ফকির ছিল না, ওটাও আল্লাহর ফেরেশতা ছিল। তোমার প্রতি পরীক্ষা করেছি, পরীক্ষায় পাস হয়ে গেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতি লেবু পাঠিয়েছে এবং চাদরটাও বেকেন পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গালি দান করলে পরে বাড়িতে বরকত দেয় আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা, এমন কোন নবীর প্রেমিক আছে, নবীর মোহাব্বতে একটা ভাই 1000 টাকা হবে নাকি? আছেন কেউ? এই চিল্লাচিল্লি করছেন গো, এই আগে তাড়ান দাও দেখে। বাবা মুসলমান, একটা ভাই আছেন নাকি যার বাড়িতে বরকত হচ্ছে না? একটা ভাই বলুন যে হুজুর আমি 1000 টাকা দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা আমার ঘরকে দেখে আমার আল্লাহ বলতেছে আমি তাদের বাড়িকে দেখি। কোন ভাই আছেন? যদি না থাকে নামটা লিখে দেন, আপনি কালকে দেবেন বা যখন মাসের কাজ শুরু হবে তখন দেবেন। একটা ভাই উঠে বলেছে হুজুর আমি 1000 টাকা দিলাম। কে আছে? কি নাম? দেখেন আক্তারুল হক। না দেখেন ইয়া রাসূলুল্লাহ, 1000 টাকার দাতা জিন্দাবাদ। এটাকে 1000 টাকা দিয়ে। আপনার নাম কি? সারাফাত। দেখেন মোহাম্মদ সারাফাত, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, তিনি দিয়েছে কুদার করে 1000 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে বরকত দিন। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা। নামটা কি বললেন? আখতারুল হক ভাই আমার দিয়েছেন। আল্লাহ তিনার বাড়িতেও বরকত বানিয়ে দাও। জোর বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এটা হলো বাবা, আর 2 জন ভাই হবে না? ও মা খালা, আপনাদের মধ্যে কোনো মা আছেন নাকি? 1000 টাকা হবে না? ও মা খালা, আপনারা বিড়ি বাঁধেন না? বাঁধে না? বিড়ি বাঁধে, তার টাকার এত অভাব হবে না? ও মা খালা হবে নাকি? 1000 টাকা আমার একটা মা, যদি না থাকেন নামটা লিখিয়ে দেন, আপনি পরে টাকাটা দিয়ে দেবেন। ও মা খালা, আমি দেখতেছি মা রাতের বেলা মা জননীরাও, আপনারা মা ফাতেমার মতো নারী কে কে আছে একটু হাত তোলেন। মা, ও মা জননী, একটা মা আমার 1000 টাকা দেন। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আমি বলে গেলাম আল্লাহ আমাদের বাড়িতে আল্লাহ বরকত দিবেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই কেউ না 1000 টাকা হবে না? জি জি, আল্লাহ যেন আপনাদের সকলের দান আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা জি, আচ্ছা আপনার 1000 যদি না পারেন, একটা ভাই 5 বস্তা কে সিমেন্ট দিবেন। আছেন কেউ? 5 বস্তা সিমেন্ট কেউ দিতে পারবেন? আছেন কেউ? নবীর প্রেমিক, নবীর আশিক নাই? 5 বস্তা সিমেন্ট খোদার ঘর মসজিদের জন্য, আলহামদুলিল্লাহ। আর আপনাদের মসজিদে এমন একজন আলেমে দ্বীনকে মসজিদের ইমাম রেখেছেন, আপনাদের নসিব ভালো। হযরত আল্লামা মাওলানা মুফতি আইয়ুব আলী রেজভী সাহেব, আলহামদুলিল্লাহ, তিনিও জালসা প্রোগ্রাম করেন। অনেক জায়গাতে ওনার সঙ্গে আমরা একসঙ্গে প্রোগ্রাম করেছি। কি নাম?
একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। 200 টাকা নগদ আর 800 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জি মা 200 টাকা নগদ 800 টাকা বাকি। আল্লাহ কই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিও। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগারে বরকত বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা মা আমাদের যে 500 টাকা, আল্লাহ কি নাম? আমিন। এদেন ইনি তো সভাপতি সাহেব না সেক্রেটারি? হ্যাঁ, আপনি সেক্রেটারি না? উনি আলহামদুলিল্লাহ। এটা কেন সেক্রেটারি সাহেব দিয়েছেন 1000 টাকা। আপনার নাম কি নাম? সফরুদ্দিন তিনি দিয়েছেন 5 বস্তা সিমেন্টের 500 টাকা। নারে দেবেন, নারে রিসালাত। 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। 500 টাকা দিয়েছে, কিন্তু সেক্রেটারি সাহেব 1000 টাকা নিলে পরে হবে না। ও সেক্রেটারি সাহেব, আমি আবদার করছি, মুসাফির ব্যক্তি, আপনি আর 10 বস্তা সিমেন্ট দিবেন। সিমেন্ট হবে, সিমেন্ট 5 বস্তা হবে না? কিচ্ছু দিবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যে 1000 টাকা দিয়েছেন, সেক্রেটারি সাহেব আমি শুনলাম যে আশেপাশে সব, হ্যাঁ, সভাপতি না সেক্রেটারি করে 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হয়তো কালকে মন করলে পরে কালকে দিতে পারে, ঠিক কিনা? আজকে দিয়েছে 1000 টাকা, আল্লাহ কতিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, আর কোন ভাই 5 বস্তা সিমেন্ট হবে নাকি? আছেন কেউ? ও মা খালা, আপনাদের মধ্যে কোন মা যদি 5 বস্তা সিমেন্ট থাকে, একটু হাত তুলে আপনারা বলে দেবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের বাড়িতে আল্লাহ বরকত দান করবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা এবং ইসলামানিকেরা, তাই তো কবি বলতেছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে হবে না? মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও নবী দেখা দিও, ও নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, দেখার পরে তৃপ্তি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তাইলে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ জান্নাতি কমলা লেবু পাঠালে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম ভাবে দিন যায়, রাত আসে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আরেকদিনের ঘটনা আপনাদেরকে বলি বাবা। 3 দিনে বাবা সম্পূর্ণ মা ফাতেমা জীবনে করা যাবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মেন ঘটনাগুলো আপনাদের সম্মুখে আপনারা তুলে ধরবো। বেরাদার, আরেকদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। কদিন? 3 দিন ধরে চুলা জ্বলে না। এখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে স্বামী গো, ও স্বামী আমার 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না, আপনি চাদরটা নিয়ে গিয়ে আবার মদিনার বাজারে বিক্রি করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বসে আছেন বাবা। সারা দিন মান বসে আছে, সারা দিন মান বসে আছে, কেউ যেন চাদরটা কিনলো না, চাদরটা কেউ কিনলো না। এক ইহুদি বাবা হযরত আলীর কাছে এসেছে, বলে আলী তোমার চাদরের দাম কত টাকা নিবা? বলে 6 দিরহাম। বলে 6 দিরহাম নিবা? বলে হাও। বেরাদুল ইসলাম, ওই ইহুদিটা মা ফাতেমার চাদরটা আপনারা কিনে নিল। কিনে নেবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাটার পরিবর্তে বাবা কিছুটা জবের আটা কিনলো, কিছুটা সবজি কিনলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটুক টুকটুক করে বাড়িতে এসেছে, বিবি গো এ দেখো আটা সবজি নিয়ে এসেছি, রুটি বানাও, সবজি বানাও, রাত্রে বেলায় স্বামী স্ত্রী খেয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যে মা ফাতেমার চাদরখানা নিয়ে গেছিলেন কিনে তিনার বিবিকে বেরার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ইহুদিটা একটা অন্ধকার ঘরে চাদরটা রেখেছেন রাখার পর বাবা গভীর রাত্রিতে ওই ঘর থেকে যেন একটা আলা উঠেছে বেরার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ইহুদির বিবি বলছে স্বামী গো ওই ঘরতে কোনো হাজাক নাই ওই ঘরতে কোনো টিভি নাই ওই ঘরতে কোনো রকমের আলা নাই কিন্তু ওই ঘর থেকে এত আলা হচ্ছে কেন ইহুদি বলছে বিবি রে তুমিও যেখানে আমিও সেখানে তাইলে চলো গিয়ে দেখি কিসের জন্য আলা হতেছে এখন বেরাদার ইহুদি আর ইহুদির বিবি ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে আল্লাহর কি কুদরত মা ফাতেমার চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ফাতেমার চাদরে আলা বাবা তৈয়ার হয়েছে এখন বেরাদার ইহুদির বিবি বলতে স্বামী গো এটা আবার কি তখন বললেন আমি আলীর কাছে চাদরখানা কিনেছি ইহুদি বিবি বলছে স্বামী গো এই চাদর তো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর এই চাদরের সম্মান করতে পারবো না চলো যাই গভীর রাত্রিতে এই চাদরখানা হযরতে আলীর বাড়িতে বেকেন দিয়ে যাও বাবা অন্ধকার রাত মা ফাতেমার চাদরের আলাতে রাস্তা দেখিয়ে 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 হযরতে আলীর বাড়িতে পৌঁছে গেল খটখট করে আওয়াজ দিতেছে এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামী গো এত রাত্রে কে আসলো একটু দেখেন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বা যে মুসলমান দরওয়াজার কাছে গিয়ে খুলেছে আর ইহুদিটা বলছে আলী গো এত গভীর রাতে আমরা আসতাম না এই চাদরটা তুমি ঘুরিয়ে নাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে ভাই গো আমি যে চাদর ঘুরিয়ে নেব ওই টাকা তো আমার কাছে নাই ওই টাকা দিয়ে আমি কিছুটা জবেরাটা আর কিছুটা সবজি কিনে নিয়ে এসেছি আমি টাকা তো আর বেকেন দিতে পারবো না ইহুদি বলছে আলী গো টাকা আর নেব না তোমার বিবির শরীর মোবারকের চাদরটা নিয়ে নাও এটাই আমাদের জন্য ভালো হবে জোরে বলুন সুবহানাল্লাহ সকাল হলো সকাল হওয়ার পরে ইহুদি আর ইহুদির বিবি আমার নবী মুস্তাফা দরবারে গিয়ে বলছে নবী গো আপনার কাছে কলমা পড়ে মুসলমান হব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলছে ইহুদি হঠাৎ করে আমার কাছে কলমা পড়ে মুসলমান হওয়া মানে বলছে হুজুর আপনার বিটি ফাতেমার চাদর আমার বাড়িতে কিনে নিয়ে গেছিলাম গভীর রাতে দেখলাম চাদরে যেন আলা তৈয়ার হয়েছে নবী গো আপনার বিটি ফাতেমার চাদর যদি এত নূর হতে পারে এত আলা হতে পারে নবী গো আপনি কতই না নূর হতে পারে সুবহানাল্লাহ নবী গো আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনার কাছে আমি কলমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ ইহুদি আর ইহুদির বিবি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম কলমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা যে মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও তাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই বাবাজি যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম ভাবে স্বামীর ঘর সংসার করেছেন কোনদিন ঝামেলা হতো না কোনদিন বাবা ঝগড়া হতো না জোরে বলুন না সুবহানাল্লাহ 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 এরকম ভাবে আপনার দিন জারাত আছে একদিন হঠাৎ করে বেরাদার কি নাম মনসুর আহমদ ভাই এদিকে আছেন না একটু শুনেন মুসাফা করব মুসাফা করব 500 টাকা দিলেন আচ্ছা 5 বছর সিমেন্ট হবে না হ্যাঁ এখন পরে দিবেন যখন কাজ শুরু হবে মাসে আল্লাহ বরকত দিবেন হ্যাঁ
কালকে দেবে, তার মানে যাক, আজকে 500 টাকা দিয়েছে আমার মনসু ভাই, আল্লাহ তিনার বাড়িতে বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন, জোরে বলেন আল্লাহ আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সোনা মানিকেরাও বেরাদার, এইরকম ভাবে দিন যায় রাত আছে। একদিন হঠাৎ করে মা ফাতেমা বলছে, ও স্বামী গো, আমার আব্বা জানকে দেখার জন্য মন ছটফট ছটফট করতেছে। স্বামীকে হুকুম দেন, অর্ডার দেন, আমার আব্বা জানের কাছে একটুখানি যাবাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হ্যাঁ বিবি, ঠিক আছে, তুমি যখন যাবা বলছে যাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এখন স্বামীর অর্ডার হুকুম পেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি পর্দার আড়াল করে বেরাদার এক পা দুপা করে আমার নবীজির কাছে যাচ্ছেন। আমার